أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. آمنت بالله যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল আমি এঁকেছি সে ফুল আমি মনেরই কাবায়
যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হাবিবে খোদা তিন বিকবলিওয়ালা তারি বিরহে দুচ অশ্রু ঝরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ যারে খোদা ডেকে নিয়ে আরশ পাকে মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে তারি প্রেমে কাতরে বুক তারি প্রেমে কাতরে বুক জলে পুড়ে যায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ चीन अरब है हमारा हिंदुस्तान है हमारा मुस्लिम है हम सारा जहां हमारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। উপস্থিত দিনী বন্ধুরা, এখন বাংলাদেশ আমাদের স্বাধীন মুক্ত বাংলাদেশ। স্বাধীন মুক্ত বাংলাদেশের মতন আমরা যে সময় জুলুমের শিকার ছিলাম সে সময় আমাদের চোখের পানি অঝর নয়নে ঝরেছে। সেই বলে কি এখন চোখের পানি আমরা আর ফেলবো না? এখন আমাদের চোখের পানি বেশি বেশি ফেলা লাগবে। যদি আমরা চোখের পানি বেশি বেশি ফেলতে না পারি, তবে আবারও সেই দুঃশাসন আমাদের মাথার উপরে চেপে বসবে। কথা বলেন। যেমন কষ্ট আমাদের আল্লাহ তাআলা দূর করেছেন, সুখ নিয়ে এসেছেন, আবারও মহান মালিক আবারও এই কষ্টকে আল্লাহ তাআলা আবারও দূর করে দিতে পারেন। আবারও সেই শান্তিকে আবারও দূর করে আবারও কষ্ট তিনি আনায়ন করতে পারেন। যে মহান মালিক এক সময় রাত্রি ছোট হচ্ছে, আবার রাত্রি আরেক সময় বড় হয়ে যাচ্ছে। কিছুদিন আগেই আমরা মাগরিবের সালাত আদা করলাম 7টার সময়, এখন মাগরিবের সালাত আদা করছি আমরা 5টা20-এ। এই সময় আল্লাহ তাআলা রাতকে এখন বড় করে দিয়েছেন। যে মহান মনিব এই দিনকে ছোট করে দেওয়ার ক্ষমতা রাখে, রাতকে বড় করে দেওয়ার ক্ষমতাও রাখে, আবার রাতকে ছোট করে দেওয়ার ক্ষমতা রাখে, আবার দিনকে ছোট করে দেওয়ার ক্ষমতা যিনি রাখেন, সেই মহান মালিক যিনি আমাদের কষ্ট লাঘব করেছেন, আবারও তিনি শান্তি পার করে আবারও কষ্ট তিনি নিয়ে আসতে পারে না পারে না? আওয়াজ দা বলেন, পারে না পারে না? আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের মধ্যেই পরিষ্কার করে তিনি জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন يحبهم ويحبونه وذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم আল্লাহ রব্বুল আলামিন তিনি বললেন, ঈমানদার মানুষেরা, তোমরা যদি আবারও তোমরা ঈমান হারা হয়ে যদি মুরতাদ হয়ে যাও, দিন থেকে যদি তোমরা ফিরে চলে যাও, তাম পৃথিবীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন তিনি জানায় দিলেন, তাহলে জেনে রাখো তোমাদের জায়গায় শীঘ্রই আমি আরো একটি জাতি নিয়ে আসব, যেই জাতিটাকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসবেন, আর ওই জাতিটাও আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসবেন। জাতিটার বৈশিষ্ট্য হলো আল্লাহ রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জাতিটার বৈশিষ্ট্য হলো আল্লাহর পথে তারা সংগ্রাম করবে। ولا يخافون لومة لائم, কোন নিন্দুকের নিন্দাকে ভয় করবে না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ভয় ছাড়া অন্য কোনো কারো ভয় অন্তরে থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন চমৎকার করে তিনি জানিয়ে দিলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটাই মহান মালিকের পক্ষ থেকে বান্দার জন্য সবচাইতে বড় অনুগ্রহ। চিৎকার বলে বলেন মারহাবা। মারহাবা কি স্বাধীনতার মতন হয়েছে? এখনো কি পিছনে ডানে বামে একটু কথা জোরে আওয়াজ দিয়ে বললে কি কথা বললেন না? দেওয়ালেরও কান আছে, এক সময় গেছে না? কি কথা বলেন? জোরে বলা যাবে না, দেওয়ালেরও কান আছে। তো এখনো কি সেই কান আমরা ওই সমাজ কি এখনো আছে? একটু নড়ে ছড়ে বসেন তো দেখি, হাতটাকে টান টান করেন, হাতটাকে টান টান করেন, সামনের মানুষকে আবার লেগে না যায়। আমি একটু পরীক্ষা করে নিব আল্লাহ রাব্বুল আলামিন কাকে বেশি ভালোবাসবেন। আমি একটি তাকবীর আওয়াজ দিব, তাকবীরের আওয়াজ আকাশ বাতাসকে মুখরিত করে তুলতে হবে। হাতটাকে টান টান করেছেন তো? দুই হাতকে সামনের মানুষকে লেগে না যায় দেখেন। বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ানো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ানো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরওয়াল কোরআন,
ফিরায়ানো সেই হারানো সম্মান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। যে আওয়াজ শুনেই ওরে মুসলমান, যে আওয়াজ শুনেই ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফির ও বেঈমান। কথা বলেন। যে আওয়াজ শুনেই ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফির ও বেঈমান। দাউরে সে হুঙ্কার, দাউরে সে হুঙ্কার, কররে তুলপার, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধর্মাল কোরআন, ফিরায়ানো সেই হারানো সম্মান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। কোরআনের জন্য যদি আমাকে আপনাকে যদি এখন ডাক দেওয়া হয়, তাহলে কোরআনের ডাকে কি আমরা সাড়া দিতে পারবো? কোরআনের জন্য যদি দেশ থেকে যদি আমাকে বিতাড়িত করে দেয়, তারপরও কি আমি সন্তুষ্ট থাকব? কোরআনের জন্য যদি আমাকে ঘর ছাড়া করে, বাড়ি ছাড়া করে, তারপরও কি আমি কোরআনকে নিয়ে আমি সন্তুষ্ট থাকতে পারবো? কোরআনের জন্য যদি আমাকে জেলখানায় বন্দী করা হয়, তারপরেও কি আমি সন্তুষ্ট থাকতে পারবো? কোরআনের জন্য যদি আমাকে ফাঁসির মঞ্চে যদি ঝুলতে হয়, তারপরেও কি আমি কোরআনকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারবো? কোরআনের যখন ডাক আসবে 24 জুলাইয়ের মতন আমাকে আপনাকে আবারও প্রস্তুত হওয়া লাগবে। স্বাধীনতা অর্জন হয়েছে, কিন্তু এখনো এই দেশে মুসলমান ইসলামের শাসন কায়েম হয়নি। আওয়াজ দে বলেন। সুতরাং এই দেশে ইসলামী স্টেট, ইসলামী আন্দোলন, ইসলামের এই কোরআনের রাজতন্ত্রকে কায়েম করার জন্য আরো একটা যদি 24শে জুলাই আন্দোলন যদি আসে, তাহলে পরে আমাকে আপনাকে বাড়ি ঘর ছাড়া হতে হলেও আমরা সেই মিছিলে আমরা কারা কারা শামিল হতে পারবো? আল্লাহকে দুই হাত উঁচু করে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহে তাকবীর। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সবকে এক কাতারে আল্লাহ তাআলা ফেলবেন না। এই ময়দানে সবার নসিব মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহু আকবার। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিজের জন্য বাছাই করে নেন, যাকে পছন্দ করে নেন, কেবলমাত্র তাকেই দিনের জন্য তিনি কবুল করে নেন। আর তাকে হেদায়েতের মালা তার গলায় পরিয়ে দেন, তাকে হেদায়েতের মালা, তাকে হেদায়েতের উপর পরিচালিত করেন। যে ব্যক্তি আল্লাহর দিকে ধাবিত হয়েছে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েতের রশি গলায় পরিয়ে দেন। আল্লাহু আকবার। আশা লাগবে ময়দানে, ময়দানে থাকা লাগবে। এমনিতেই আমাকে আপনাকে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা এমনি করে দিবে না। রিজিক আছে, রিজিককে আমাকে আপনাকে তালাশ করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে তিনি বললেন, গোলাম যখন তোমাদের কাছে হেদায়েত যখন পরিষ্কার হয়ে গেছে,
স্পষ্ট যখন হয়ে গেছে, নবী তোমাদের চোখের সামনে মানুষ, এই মানুষটাকেই তোমরা চোখের সামনে নেই দেখলা, কোন স্কুলে যায়নি, বিশ্ববিদ্যালয়ে যায়নি, কলেজে যায়নি, অথচ তোমাদের সামনে ওহির কিতাবগুলো তিনি বর্ণনা করছেন, এটা তোমরা জানো, যাকে তোমরা আলামিন বলে তোমরা উপাধি দিয়েছো। আজকে 40 বছর যাকে ভালোবাসলাম, এই ভালোবাসাটুকু আজকেই তোমরা 40 বছর পরে তোমরা তার বিরোধিতা শুরু করে দিলাম। হেদায়েত আসার পরে বিরোধিতা শুরু করে দিলাম। মুমিনদের পথ কি তোমরা বাদ দিয়ে তোমরা অন্য পথ তোমরা চলা শুরু করলাম। আল্লাহ তাআলা বললেন, গোলাম তোমরা যে পথে তোমরা চলতে চাইবা, আমি তোমাদেরকে সেই পথে আমি তোমাদেরকে পরিচালিত করব, ওই পথটা আমি তোমাদের জন্য সহজ করে দিব। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহু আকবার। মানুষের জীবনের উপর এমন একটি কালের বিবর্তন পার হয়ে গেছে, যে মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না, উল্লেখযোগ্য বলে কোনো জিনিস ছিল না, যে মানুষের মুখে শুধু খালি কান্নার আওয়াজ ছাড়া অন্য কোনো আওয়াজ ছিল না। আমাদের মুখে কান্নার আওয়াজ ছাড়া অন্য কোনো আওয়াজ ছিল নাকি? কোনো আওয়াজ ছিল না। ক্যা ক্যা করে আমরা আওয়াজ দিয়ে কান্না করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, গোলাম আমি তোমাদেরকে, তোমার পিতামাতা, আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, আমি তোমাদেরকে এই জন্য সৃষ্টি করলাম। নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। এই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি যেন পরীক্ষা করে নিতে পারি কে তোমরা আমলের দিক থেকে শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনারে সৃষ্টি করেছেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় বিশ্ব নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, যে সময় আইয়ামে জাহিলিয়ার যুগ। আপনি মনে করবেন সেই যুগটা কি ছিল? সব মানুষগুলো ছিল কি অজ্ঞ নাকি? আহারে, সে যুগটা একদম অজ্ঞ ছিল না। আজও সেই জামানার মানুষগুলোর কবিতাগুলো আজও বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স লেভেলে, মাস্টার্স শ্রেণীতে, অনার্সে পড়া হয়। তার মধ্যে ইমরুল কায়েস অন্যতম একজন কবি। ইমরুল কায়েসকে আপনার মরুভূমিতে তার 2 জন জানের দুশ্মন তাকে গ্রেফতার করেছে। ইমরুল কায়েস সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আমি তো নিশ্চিত মারা যাব, দুনিয়া থেকে আমি বিদায় নিব। ইমরুল কায়েসকে তার 2 জন শত্রু যখন ঘিরে ফেলেছে, ইমরুল কায়েস 2 জন শত্রুকে লক্ষ্য করে বললেন, ও আমার বন্ধুরা, আমার নিশ্চিত আমাকে তোমরা মেরে ফেলবা, দুনিয়া থেকে বিদায় করবা, তবে একটি আমার আবেদন, বাড়িতে আমার 2টা ফুটফুটে আমার কলেজার টুকরা 2টা মেয়ে সন্তান রয়েছে, আমার 2টা কন্যা সন্তান রয়েছে, আমাকে মেরে ফেলে দিবা, কিন্তু আমার মেয়ে সন্তান 2টা জানে না আমি সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসব, কিন্তু আজকে যদি আমাকে তোমরা মেরে ফেলে দাও, আমার কলেজার টুকরা কন্যা সন্তান 2টা তারা হাউমাউ করে চিৎকার করে কাঁদবে। ও আমার বন্ধুরা, আমাকে মেরে ফেলে দাও, আমার কোনো আপত্তি নেই, তবে একটা সংবাদ তোমরা আমার বাড়িতে তোমরা একটু আমার সংবাদটা তোমরা দিয়ে দিবা। আচ্ছা বলেন তো, শত্রুরা কি সংবাদ দিবে নাকি? কি সংবাদ? শত্রুরা বলল কি সংবাদ? সেই জাহিলিয়ার যুগটা কত উন্নত যুগ ছিল দেখেন বন্ধুরা আমার। তারপরও জাহিলিয়ার যুগ বলা হয়। সেই সমাজের মানুষেরা পায়ের পদচিহ্ন দেখে মানুষটাকে বলে দিত এই কোন কবিলা, কোন গোত্রের মানুষ। আল্লাহু আকবার। শুধু তাই নয়, উট যদি মরুভূমি উট যদি চলাচল যদি করত, উটের পদচিহ্ন দেখে
ওই সমাজের মানুষগুলো বলে দিতে পারতো এটা মাদি উট না নর উট। আল্লাহু আকবার। এত পাণ্ডিত্য ছিল, পাণ্ডিত্য থাকার পরেও সে মানুষগুলোকে আইয়ামে জাহিলিয়ার যুগ বলা হতো। বন্ধুরা রে আমার, কেন জাহিলিয়ার যুগ বলা হতো আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। না তারা মূর্খ ছিল না, অজ্ঞও ছিল না, তবে কেন এত বড় তারা খারাপ উপাধি কেন তারা পেয়েছিল? ইমরুল কায়েসকে যখন গ্রেফতার করলো বন্ধুরা আমার, ইমরুল কায়েস সংবাদ পাঠিয়ে দিলাম, আমার এই মেয়ে কন্যা সন্তান দুটোকে তোমরা এই সংবাদটা পৌঁছে দিবা। শত্রুরা বলল কি সংবাদ বলো? ইমরুল কায়েস বলল ইয়া বানাতে ইমরুল কায়েসিন্না আবাকুমা। ইমরুল কায়েস এই কবিতার অর্ধেক একটা লাইনের অর্ধেক তিনি বলে পাঠালেন। শত্রুরা ডাক দিয়ে বললেন ও ইমরুল কায়েস, এর মধ্যে কি কোনো ইশারা ইঙ্গিত আছে নাকি? তুমি বলো তো, তোমাকে যে আমরা মেরে ফেলে দিব এর মধ্যে কোনো ইশারা ইঙ্গিত আছে নাকি? আমরা তো বলবো সংবাদ দিব, সংবাদ দিতে গিয়ে যদি কোনো ইশারা ইঙ্গিত যদি পেয়ে যায় তাহলে তো আমাদেরকে গ্রেফতার করবে, তোমার কন্যা সন্তানরা আমাদেরকে মেরে ফেলবে। ইমরুল কায়েস বলল না, কোনো ইশারা ইঙ্গিত নাই, তবে তুমি বলো, হ্যাঁ তুমি এই সংবাদটুকু পৌঁছে দিবা। ইমরুল কায়েসকে মরুভূমিতে ইন্তেকাল করলো, হত্যা করলো। শেষ পর্যন্ত ওই দুইজন আসামি, হত্যাকারী দুইজন আসামি ইমরুল কায়েসের বাড়িতে এই পংক্তিটা, কবিতার এই অর্ধেক লাইনটা পড়ে শুনাইয়ে দিলেন তার দুইজন কন্যাকে। দুইজন কন্যাকে শোনার সাথে সাথে দুইজন কন্যা বাড়িতে যখন শুনলো, বাড়ি থেকে দুই কন্যা বের হয়ে গলিতে চিৎকার দিয়ে হাউমাউ করে কান্না শুরু করেছে। দুইজন হত্যাকারী আশ্চর্য হয়ে গেল, আমি কি অপরাধ করলাম? আশেপাশের লোকেরা সমাগম হয়ে গেল, জমায়েত হয়ে গেল। তার দুইজন কন্যাকে জিজ্ঞাসা করে লোকেরা, কেন কান্না করো বেটি, বলো। ও মা, তোমরা কেন কান্না করো? ইমরুল কায়েসের দুইজন কন্যা সন্তান জবাব দিয়ে বলেন, ও গ্রামবাসী চাচারা, শুনো ভাইয়ের আমার, আমার বাবা দুনিয়াতে আর বেঁচে নাই। আমার বাবাকে এই যে দুইজন হত্যাকারী, যে আমার বাবাকে দুইজন হত্যা করেছে, এর আমাদের সামনে দাঁড়ায় আছে। কিভাবে তোমরা বুঝলাম? হত্যাকারী এবার বলল, বলো আমাদের প্রমাণ কি, তোমরা কি দিয়ে বুঝলাম? তারা জবাব দিল, কাদা কুতিল ওয়া কাতিলু লাদাকুমা। তার পরের বাক্য কি হবে? ইমরুল কায়েস ইশারাও দেয়নি, ইঙ্গিতও দেয়নি। মেয়ে সন্তান বলল কি যে পরের লাইন কি হবে এটা আমরা জানি। পরের লাইন হলে এটা অবশ্যই কদ কুতিলা, তোমার বাবাকে হত্যা করেছে লাদা কুমা, যে দুইজন সন্ত্রাসী, ওই দুইজন সন্ত্রাসী এখন তোমাদের সামনেই অবস্থান করছে। আল্লাহু আকবার বলবেন না? জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আইয়ামে জাহিলিয়ার এত পাণ্ডিত্য ছিল, তারপরও সেই সমাজটাকে আইয়ামে অজ্ঞতার যুগ, বর্বতার যুগ বলা হতো। বন্ধুরা আমার, সেই যুগে যদি আপনার বনী ইসরাঈলদের যুগেও যদি আপনার গরু যদি হেঁটেছে, গরুর পদচিহ্ন দেখে বলে দিয়েছে এটা এড়ে গরু, এটা এড়ে বাছুর না, বকনা বাছুর না গাভী গরু, তারা বলে দিয়েছে। একজনের আপনার গরু হারায় গেছে, রাস্তায় দুইজন লোককে দেখতে পেয়েছে, আচ্ছা বলো তো আমার গরুটা কি তোমরা দেখেছো নাকি? তারা বললেন না, আমরা তোমার গরু দেখিনি। তবে বলো তো তোমার গরুটার কি এক চোখ কানা ছিল নাকি? সে বলল কি যে আমার গরু দেখিনি, অথচ বলে দিছে এক চোখ কানা। যে হ্যাঁ কানা ছিল। বলছে তোমরা যে গরু দেখোনি তাহলে কেমন করে বললে এক চোখ কানা? বলছে তোমার গরুটা নাকি ভরণ ছিল নাকি, পেটে বাচ্চা ছিল নাকি? বলছি অবশ্যই, তাহলে আমার গরুটাকে এরাই খেয়ে ফেলেছে।
বলছে আমার গরুটার পেটে বাচ্চা ছিল, এক চোখ কানা ছিল, কেমন করে তারা বলতে পারে? সুতরাং তারা এই দৃশ্য দেখে তারা উপলব্ধি করেছে না রাস্তার এক পার্শ্বের ফসলগুলো খেয়ে ফেলেছে, তাহলে বোঝা যাচ্ছে গরুটা ছিল কানা। সে রাস্তার পদচিহ্নগুলো দেবে গেছে, তার মানে বোঝা যাচ্ছে গরুটা ভারী ছিল, ভরণ ছিল। এমনি ভাবে পদচিহ্ন দেখে তারা পাণ্ডিত্য অর্জন করেছে। তারপরেও সেই সমাজটাকে বর্বরতার যুগ বলা হতো। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ আল্লাহ তাআলা সম্পূর্ণ এমন একটি সূরা আল্লাহ তাআলা হাদিয়া দিলেন। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। বন্ধুরা, আবার এই সূরাটা এত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটা হলো কোরআনের 12তম সূরা। কততম সূরা? 12তম সূরা। এই সূরাটা নাজিল হয়েছে নবুয়তের কততম বছরে জানেন? 12তম বছরে। আল্লাহু আকবার বলেন। এই সূরাটা কোরআনের 12তম সূরা, নাজিল হয়েছে নবুয়তের 12তম বছরে। আরো একটি মজার ঘটনা, আল্লাহু আকবার, এই সূরাটাতে 12 ভাইয়ের কথা বলা হয়েছে। কত ভাইয়ের? আল্লাহু আকবার বলবেন না? এই সূরাতে 12টি রুকু রয়েছে। কতটি রুকু? আল্লাহু আকবার বলবেন না? তাহলে এই সূরাটাতে কত কালা 12 আছে দেখবেন। তাহলে 1 নম্বর 12 হলো কোরআনের 12তম সূরার নাম কি? সূরা ইউসুফ। কোন সূরা? আপনাদের এলাকার নাম কাউরি ইউসুফ আছে নাকি? তাহলে 12তম সূরার নাম কি? সূরা, আরো আওয়াজ দা বলেন, সূরা ইউসুফ। নবুয়তের 12তম বছরে নাজিল হয়েছে। নবুয়তের কততম বছরে? 12তম বছরে। এই সূরাতে রূপ কতটি রয়েছে? 12টা। এই সূরাতে কয় ভাইয়ের আলোচনা করা হয়েছে? 12 ভাইয়ের আলোচনা করা হয়েছে। এই সূরা অন্যতম একটি সূরা। মক্কার মুশরিকরা বিশ্ব নবীকে এসে বললেন, ওগো আখিরি জামানার পয়গম্বর, আপনি, ওই ইয়াকুব নবী একজন নবী ছিল যাকে ফিলিস্তিন থেকে মিশর তাকে ত্যাগ করতে হয়েছিল, হিজরত করতে হয়েছিল। আর ইয়াকুবের 12 সন্তান ছিল। 12 সন্তানের মধ্যে কাকে কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল? আপনি কি এই ঘটনাটা কি আপনি আমাদেরকে বলে দিতে পারবেন? আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী তিনি বললেন, কেমন করে এটা সম্ভব? কারণ বিশ্ব নবী তো তখন স্কুলে যায়নি, কলেজে নাই, বিশ্ববিদ্যালয় নাই, কেমন করে ইতিহাস জানবে? আর সব ষড়যন্ত্র মক্কার কুরাইশদের তখন সব সিদ্ধান্ত একদম মটুট। বিশ্ব নবীকে এই মক্কার ময়দান থেকে তাকে ময়দানে থাকতে দিবে না, যে কোনো মূল্যে তাকে হত্যা করবে, এই ময়দান থেকে তাকে বহিষ্কার করবে, বিতাড়িত করবে। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন দ্য মিনটাইম তিনি চুপ করে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ পুরা 111টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে তিনি অবতীর্ণ করে জানিয়ে দিলেন। আল্লাহু আকবার। বর্তমান সমসাময়িক যে ঘটনাগুলো সবগুলো এই সূরা ইউসুফে আছে। আল্লাহু আকবার। ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে না? ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে। এই ফিলিস্তিনে ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালামের জন্ম। ইয়াকুব আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী। ইয়াকুব আলাইহিস সালামের পিতা ইসহাক আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী। ইসহাক আলাইহিস সালামের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী। আল্লাহু আকবার। ইব্রাহিমের সন্তান ইসহাক,
আল্লাহর নবী ইসহাকের সন্তান ইয়াকুব, তিনি আল্লাহর নবী ইয়াকুবের সন্তান ইউসুফ আলাইহিস সালাতু সালাম, তিনিও আল্লাহর নবী। আল্লাহু আকবার। আর বাকি 11 ভাই তিনি নবুয়তি পাননি, নবী হননি। বন্ধুরা আমার, তাহলে নবীর সন্তান নবী হবে এরকম কোনো দাবি আছে নাকি? নবীর সন্তান একজন নবী হলাম, আর বাকি 11 জন নবী হলেন না। বাকি 10 জন তো সন্ত্রাস বাহিনী হইলেন, বনি ইসরাইল যাদেরকে বলা হয়। এখানে 12টি গোত্রের কথা বলা হয়েছে। এই বনি ইসরাইলরা উৎপত্তি এখানে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাতু সালামের সন্তান একজন নবী হলেন। সুতরাং মুসলমান মায়ের পেটে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। কথা বলেন। ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হয়, গরুর পেটে জন্ম নিলে গরু হয়, হিন্দুর পেটে জন্ম নিলে হিন্দু হয়, পীরের দরবারে জন্ম নিলে পীর হয়, হেডমাস্টারের পেটে জন্ম নিলে সবগুলাই হেডমাস্টার হয়, আলেমের ঘরে জন্ম নিলে সবগুলোই আলেম বানানো লাগে, হেডমাস্টার বানানো লাগে। মুসলমান মায়ের পেটে জন্ম নিলে মুসলমান হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধন্না দেওয়া লাগে। বন্ধুরা আমার, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার করে তিনি বলে দিয়েছেন, আল্লাযীনা ইজতানিবুত তাগুত আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইজতানাবুত তাগুত, তাগুতকে যারা বর্জন করেছে, তাগুতকে যারা ছেড়ে দিয়েছে, আমার পথে যারা ধাবিত হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি হেদায়েতের পথ আমি দিয়ে দিলাম। ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা, যখন আমার পথে যখন তারা ধাবিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই বান্দাগুলোর জন্য সুসংবাদ যারা আমার দিকে ধাবিত হয়েছে। আল্লাহু আকবার। সুতরাং আপনারা যারা এখানে এসেছেন তারা নিজেকে সংশোধন করবেন বলেই তো এখানে এসেছি, নাকি? কথা বলেন। এক বাদশা আপনার পরীক্ষা করলো যে আমার রাজ দরবারে আমি আজকে একটা পরীক্ষা করে নিব যে কারা বউয়ের আনুগত্য করে আর কারা বউয়ের আনুগত্য করে না। এরকম একটি আপনারা গল্প শুনেছেন। আসলে বিষয়টার মধ্যে শিক্ষা রয়েছে। তো রাজা রাজ্যে উজির নাজিরদের মাধ্যম দিয়ে অ্যানাউন্স করে দিলেন, ঘোষণা করে দিলেন, জানাইয়া দাও আমার রাজ্যে কারা বউয়ের আনুগত্য করে তারা এক কাতারে দাঁড়াবে, আর যারা বউয়ের আনুগত্য করবে না তারা আরেক কাতারে দাঁড়াবে। লম্বা একটি সারি হয়েছে, আর মাত্র একজন আরেক কাতারে, শুধু একজন, আর বাকি সবাই এক কাতারে। আমার দিনী ভাইয়ের আমার, বাদশা তিনি বুঝলেন, ভাবলেন যে একজন হলেও বুঝতে পেরেছি যে দ্বিমত পোষণ করবে, কারণ সবাই এক কাতারে আর একজন ভিন্ন কাতারে। বড় কাতারের বড় সারির লম্বা সারির মানুষকে একজন জিজ্ঞাসা করলো, তোমরা এখানে এই সারিতে কেন? বলছে কি যে আমরা সবাই বউর আনুগত্য করি। যে একাই দাঁড়িয়েছে তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি বলো তো তুমি এই কাতারে কেন? বাদশা তিনি জানলেন, বুঝলেন কি যে ভাবি তাহলে পারে হয়তোবা একজন হলেও তিনি বলবে কি যে না আমি বউর আনুগত্য করি না। সে ব্যক্তি যখন জবাব দিল, বলছে কি আমার বউ বলে দিয়েছে সবাই যে কাতারে দাঁড়াবে তুমি সেই কাতারে দাঁড়াবে। আজকে আমাদের মুসলমানিত্বর অবস্থা এই, 99% মুসলমানের দেশ। এই দেশটাকে আমরা 99% 90% মুসলমানের দেশ বলি। কথা বলেন। 54টি বছর স্বাধীনতা অর্জন হওয়ার পার হয়ে চলে গেল। প্রাইমারি সিলেবাসটাকে আপনি দেখেন,
কেউ যদি শিশু থেকে শুরু করে 5 ক্লাস পর্যন্ত পার করে, কোরআনের একটা অক্ষরও শিখতে পারবে না। কি কথা বলেন? তবে প্রাইমারি পাস করে হাই স্কুলে কি কোরআন শিখবে? হাই স্কুল জীবনে যদি আপনার পার করে দেয়, একটা কোরআনের আলিফও শিখতে পারবে না। হাই স্কুল পার করে তবে কি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কি কোরআন শিখবে? বিশ্ববিদ্যালয় পার হয়ে গেলেও কোরআনের একটি আলিফও শিখতে পারবে না। তারপরেও নাকি এই 90% মুসলমানের দেশ। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আজকে স্বাধীনতা হওয়ার পরেও কয়েকদিন আগে আপনারা প্রাইমারি শিক্ষক নিয়োগের ব্যাপারে আপনারা দেখেছেন মিডিয়াগুলোতে, পত্রিকাগুলোতে, যেই প্রাইমারি শিক্ষাঙ্গনে গানের শিক্ষক নিয়োগ করা হবে, অথচ এই 24শে জুলাই স্বাধীনতা করার পরেও দুঃখজনক হলেও সত্য কথা, একজন সেখানে প্রাইমারির হাফেজে কোরআন শিক্ষক নিয়োগ দেওয়া হলো না কেন? সেখানে একজন মৌলবী শিক্ষক দেওয়া হলো না কেন? আজকে আমরা 90% মুসলমানের দেশে যদি আমাদের সিলেবাসগুলো যদি এই হয়, তাহলে পরে আমাদেরকে আইয়ামে জাহিলিয়ার সেই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছিলেন পাণ্ডিত্য থাকার পরেও, আজকে সেই যদি উপাধি যদি দেওয়া হতো, তাহলে আজকে আমাদের উপাধি আইয়ামে জাহিলিয়া অজ্ঞতার যুগেও আমাদের এই উপাধিটুকু আমরা পেতাম না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, কথা বলে কি খারাপ লাগছে? কি আওয়াজ দিয়ে বলেন খারাপ লাগছে? আজকে আমরা মুসলমান, আমাদের চেতনা হলো কোরআন, আমাদের চেতনা হলো ইসলাম, আমাদের অন্তরে লালন করি একমাত্র আমার আল্লাহর আইন। আমরা অন্তরে বিশ্বাস করি আমার নবীকে আমরা নেতা হিসেবে মেনে নিয়েছি। সেই নেতার আদর্শ আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কেন করা হলো না? সেই কোরআন আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কেন করা হলো না? আজকে সত্য হলেও দুঃখজনক, আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আমরা এখনো মুসলমান হতে পারিনি। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? মুসলিম হলেও আমরা এই দেশটাকে আমরা কোরআন দিয়ে আমরা এখনো সাজাতে পারিনি। কথা বলেন। আমাদের পরিবারটাকে কোরআন দিয়ে আমরা সাজাতে পারিনি। আমার 3.5 হাত বডিটাকে আমি কোরআন দিয়ে আমি সাজাতে পারিনি। আমি যদি আপনাদেরকে আমি বলি যে কোরআন আমরা কয়জন পড়তে জানি, আমি লজ্জা দিব না যদি এরকম আমি হাত উঠাতে বলি মাত্র কয়েকজন আসবে। আবার যদি আমি বলি সহি শুদ্ধ করে কয়জন আমরা পড়তে জানি, তাহলে বোঝা যাবে কি যে না, হাত আসবেই না। আরো যদি বলি যে আমরা অর্থ সহ কয়জন আমরা বুঝি। কি কথা বলেন? আমার দিনী ভাইয়ের আমার, কথাগুলো তিক্ত হলেও সত্য। আমরা যার যে অবস্থানে আমরা আছি, আমাদের অবস্থান, আমরা সরকারের কাছ থেকে আমরা ধন সম্পদ আমরা আশা করি না। সরকারের কাছ থেকে আমরা বিল্ডিং আমরা আশা করি না। সরকারের পক্ষ থেকে আমরা ধন সম্পদ আশা করি না। আমরা এতটুকু আশা করি, আমরা মুসলমান হয়ে স্বাধীনভাবে মুসলমানের চেতনা নিয়ে এই দেশে আমরা বাঁচতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানিত্ব আমাদের যেভাবে বজায় থাকবে, এই মুসলমানিত্ব টিকে থাকবে। এই মুসলমানিত্বটাকে আমরা টিকে রাখার জন্য যতটুকু দরকার ততটুকুই আমরা আশাবাদী। আমার দিনী ভাইয়ের আমার, সুতরাং আশা করি আগামী দিন ভবিষ্যৎ এই কোরআনের শাসন আমরা এই কায়েম করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন নূর নবী বিশ্ব নবী তিনি বললেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله ومن يأبى؟ قال من أعطاني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري.
জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার যত উম্মত আছে সবাই আল্লাহর জান্নাতে চলে যাবে, ইল্লা মান আবা, তবে এক শ্রেণীর মানুষেরা আল্লাহর জান্নাতে যাবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, সাহাবীরা জিজ্ঞাসা করলো, ও আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী, আপনার উম্মতেরা কারা আল্লাহর জান্নাতে যাবে না? আল্লাহর নবী বললেন, আমাকে যারা অস্বীকার করেছে তারাই আল্লাহর জান্নাতে যাবে না। আমার মানাতানি দাখালাল জান্নাত, আমার যারা অনুকরণ করেছে, আমাকে যারা মেনে নিয়েছে, আমার পথ যারা অনুসরণ করেছে, আল্লাহর জান্নাত কেবলমাত্র তারাই যাবে। জোরে বলেন মারহাবা। আন আব্দুল্লাহ ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قال ومن هي يا رسول الله؟ قال ما أنا عليه وصحابه. রাওয়াহু তিরমিজি। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো বনি ইসরাইলের মধ্যে 72টি দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। সাহাবীরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, সবগুলো আল্লাহ জাহান্নামে চলে যাবে, কেবলমাত্র একটি দল আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আলাইহি। আল্লাহর নবী গো, আপনি বলুন কোন দলটা আল্লাহর জান্নাতে যাবে? আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, সাহাবীরা রে শুনে রাখো, জেনে রাখো, মা আনা আলাইহি ওয়া সাহাবী। তিনি বললেন, আবু বকরের আদর্শ জান্নাতে যাবে তা বলেননি, ওমরের আদর্শ জান্নাতে যাবে তা বলেনি, উসমান আলী হায়দারের আদর্শ জান্নাতে যাবে তা বলেনি। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর সাহাবীরা জান্নাতি হওয়ার পরে বলেনি, জান্নাতি সাহাবীদের আদর্শ বিশ্ব নবী তিনি বলেননি। তিনি বললেন, সাহাবীরা রে, যারা প্রশ্ন করেছে আমাকে, ও সাহাবীরা জেনে রাখো, আমি আবার আমার সাহাবীরা যে আদর্শের উপর ইস্তেকামাত রয়েছি, এই আদর্শের উপরে যে আমার উম্মতেরা ইস্তেকামাত থাকতে পারবে, আনুগত্য থাকতে পারবে, কেবলমাত্র শুধুমাত্র তারাই আল্লাহর জান্নাতে যাবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে তিনি জানাইয়া দিলেন, যারা ইসলামকে বাদ দিয়ে যারা অন্য পথ, অন্য মতাদর্শ, অন্য আদর্শকে যারা গ্রহণ করবে, ইসলামকে বাদ দিয়ে যে পথই হোক না কেন, যে আদর্শে হোক না কেন, সবগুলো আদর্শ হলো ক্ষতিগ্রস্ত। সুতরাং কেবলমাত্র ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মতাদর্শকে যারা গ্রহণ করবে, সবগুলো হলো বাতিল বাতিল। বন্ধুরা আমার, সুতরাং কোরআন ছাড়া বিশ্ব নবীকে আমরা নবী মানি, কিন্তু নেতা হিসেবে কয়জন মানি? নামাজ বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, বিশ্ব নবীর তরিকায় আমরা নামাজ পড়ি, হজ করি বিশ্ব নবীর তরিকায়, যাকাত দিই বিশ্ব নবীর তরিকায়। বন্ধুরা আমার, কিন্তু যখন রাষ্ট্র চালাতে যাব,
তখন বিশ্ব নবীর তরিকাকে বাদ দিই, তখন আমরা বলি আমরা সবকিছু মানি কিন্তু শরিয়া আমরা মানি না। শরীয়ত যদি না মানে, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তিটাকে আবারও কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। আর যারা এই শরীয়ত মানি না বলে আর ওই দলের সাথে যারা যোগদান করবে, আল্লাহর কসম করে বলি ও মানুষটা যদি নামাজও পড়ে, ওই মানুষটা যদি সিয়াম রাখে, ওই মানুষটা যদি সালাতও যদি আদায় করে, ওই মানুষটা জাবানা মিনাল মুসলিমিন, ওই মানুষটা যদি নিজেকে মুসলমান বলে দাবি করে, আল্লাহর কসম করে বলি যে ব্যক্তি শরীয়ত মানবে না, তাদের দল মতাদর্শ যদি অনুকরণ করে, তাহলে ওই সমস্ত দল তাকে আবারও কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই শরীয়তকে কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট সহ্য করতে হয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মেহরাবে রক্তাক্ত করলো যারা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ সালাত পড়ে এসে বাড়িতে আসলো, ওই সেই মুনাফিকরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করলো কোরআন তেলাওয়াতরত অবস্থায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করলো মসজিদে যাওয়ার পথে। হযরত ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি, খলিফা মানসুর কত সুন্দর নাম, ওই স্বৈরাচারী খলিফা ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় বন্দী করে বিষ পান করে তাকে হত্যা করা হলো। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে জগৎ শ্রেষ্ঠ শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা কিছুদিন আগে যে কথাটা আমরা শুনেছিলাম, জেলখানার মধ্যে হাওয়া ভবন ছিল, নিকৃষ্ট জায়গা। আবার কয়েকদিন আগে আমরা শুনলাম জেলখানার মধ্যে নাকি আপনার আয়না ঘর ছিল, সেটাও নাকি নিকৃষ্ট জায়গা। আরে শাইখুল হাদিস শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে ওই জামানার স্বৈরাচারী শাসক তাকে জেলখানায় বন্দী করে, জেলখানার ভিতরে আরো একটি অন্ধকার কূপ ছিল, ওই কূপের মধ্যে তাকে বন্দী করে রেখেছিল। শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে গাধার উপরে উঠায়া বেইজ্জত করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। সেই সময় তাকে হত্যা করা হলো। তাকে যখন মারা হলো, বন্ধুরা রে আমার, আজকে আমার আপনার সঙ্গী সাথী আছে বলে আমি জানি না, আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে যখন হত্যা করা হলো, কেউ স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে সামনে যেতে পারেনি, অথচ তার জানাজা যখন হয় হাজার হাজার মানুষ তার জানাজায় গেছিল। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম ইসলামকে ইসলামের মতন বুঝেছিল, আজকে আমরা ইসলামকে আমাদের মতন করে বুঝেছি, যার কারণে আমাদের ইসলাম মজা লাগে না। কথা বলে আবু জাহালের সন্তান হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর জানি দুশমন ছিল আবু জাহাল মক্কা থেকে সুদূর শত শত মাইল দূর করে বদর প্রান্তরে আবু জাহাল বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য রওনা দিল। ওরে বন্ধুরা আমার, ইসলামের গাড়ি চলছে, ইসলামের গাড়িতে যদি আপনি উঠেন আপনি সৌভাগ্যবান, আর ইসলামের গাড়িতে যদি আপনি না উঠতে পারেন, আপনার মতন দুর্ভাগা মানুষ পৃথিবীতে আর কেউ নেই। আবু জাহাল আপনার বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বদর প্রান্তরে রওনা দিয়েছিল, কিন্তু আবু জাহালের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহালের সন্তান হযরত ইকরামাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মুজাহিদ হিসেবে কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল বিশ্ব নবীর জানি দুশমন।
আব্দুল্লাহ ইবনে উবাইর সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের সৈনিক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধে মারা যায়, সেই যুদ্ধে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল পানি। যে আপনারা শুনেছেন 24শে জুলাইয়ের যে মুগ্ধ নামক ছেলেটা যখন আমি হাদিসটা পড়ছিলাম, ওই মুগ্ধ নামক ছেলেটার কথা বারবার মনে হচ্ছিল, পানি 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 পানি। কি কথা বলেন? ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই যুদ্ধে তিনি মারা যান, পানি পানি কোন চিৎকার করছিল, চিৎকার দিচ্ছিল। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল পানির পাত্র। আল্লাহ নবীর সাহাবী পার্শ্বে ছিল আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ও আমার বন্ধুগণ, আপনার চাচাতো ভাইকে আপনি আগে পানি দেন। চাচাতো ভাইয়ের কাছে যখন পানির পেয়ালা নিয়ে গেছে, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার চাইতে আপনার চাচাতো ভাইয়ের অগ্রাধিকার বেশি, তাকে আপনি পানি দেন। তার চাচাতো ভাইয়ের কাছে পানি নিয়ে গেছে। তিনি আবার বলছেন, আমার চাইতে 500 জনের বেশি অগ্রাধিকার, তুমি তাকে পানি দাও। তার কাছে যখন নিয়ে গেছে, আবার তিনি বললেন, আমার চাইতে 500 জন যিনি আছেন তাকে তোমরা পানি দাও। এমনি করতে করতে আপনার পানির পিয়ালা তিনি আবার প্রথম ব্যক্তির কাছে যখন নিয়ে আসলেন, ইতিমধ্যে আপনার 70 জন সাহাবী সেই দিন পানি পিপাসায় ইন্তেকাল করেছিলেন। বন্ধুরা আমার, কেবলমাত্র শুধুমাত্র তারা ইসলামকে ইসলামের মতন বুঝেছিলেন, যার কারণে তারা এত ত্যাগ স্বীকার করতে তারা আপনার কণ্ঠবোধ করেনি, তারা দ্বিধাবোধ করেনি। আজকে আমাদের শুধু খালি আমরা ভোগ করার জন্য আমরা শুধু খালি আমরা হাত বাড়াই, আমরা ত্যাগ করতে আমরা রাজি নই। আমরা হলাম ছাগল মার্কা মুসলমান। ছাগলের যেরকম প্রজন্ম আছে, আমি এই জন্য বলি ছাগলের পেশাব পায়খানা আছে, ছাগলের প্রজন্ম আছে, ছাগলের বংশবৃদ্ধি আছে। ছাগলের আরো একটা বৈশিষ্ট্য হলো, কুরবানির সময় দেখবেন যখন ছাগলকে আপনি কুরবানির সময় আপনি নিয়ে আসবেন, টেনে নিয়ে আসবেন, যদি ছাগল যদি আপনার সামনে 2টা পা যদি বাড়াইয়া দেয়, যতই টানেন, 1 কদম আপনি টানবেন, 2 কদম ছাগল পিছনে সরবে। কি কথা বলেন? কি কথা বলেন? ছাগল মার খামরা মুসলমান। 1 কদম যদি আমি মসজিদে গিয়ে যদি আমি শুধু খালি এতটুকু বলি, সভাপতি সাহেব আপনার মোবাইল ফোনটা দেখেন, প্রত্যেকটা মসজিদে আপনার সাইনবোর্ড লাগা আছে, মোবাইল ফোন বন্ধ করুন। এরে মুসলমান, শুধু খালি সাইনবোর্ড ওই পর্যন্তই লাগা আছে। আচ্ছা, মোবাইল ফোনটা বন্ধ কে কয়জন করে? যদি আপনার ছাগল মার্কা যদি না হতাম, আবার যদি তাকে যদি বলা হয় আপনি কেন ফোনটা আপনি বন্ধ করেননি, আপনাকে পাল্টা ঝাড়ি। কি হয়েছে? দেখবেন যেখানে আপনার সাইনবোর্ড লেখা আছে এখানে প্রসাব করবেন না, জনগণ সেখানে বেশি দাঁড়িয়ে প্রসাব করে। কি কথা বলে? যেখানে লেখা আছে এখানে সাইকেল গ্যারেজ করবেন না, সেখানে গিয়ে আপনার সাইকেল গ্যারেজ করে। আমি এই জন্য বলি, এই মুসলমানগুলো হলো ছাগল মার্কা মুসলমান। কি কথা বলেন? কি কষ্ট লাগছে? যত উপদেশ দিব তার বিপরীতটা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো তিনি বললেন, না না না, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সেই গর্তওয়ালাদের রাস্তার পাশে গর্ত করে রেখেছিল। যদি তারা ঈমান যখনই মুশরিকি পথ বাদ দিয়ে যখন ঈমানের পথ যখন তারা গ্রহণ করবে, কাকে উত্তপ্ত মরুভূমিতে ফেলে দেওয়া হতো, কাকে আপনার গরম তেলের মধ্যে ভেজে ফেলা হতো, কাকে আপনার উত্তপ্ত গর্তের মধ্যে ফেলে দেওয়া হতো। এমনি করে বিশ্ব নবীর উপর যখন
কোরআনুল কারীম যখন নাজিল হয়ে গেল, একই অভিনব কায়দায় আবার কুরাইশরা আপনার শুরু করে দিল। যারা ঈমান আনা শুরু করলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ঈমান আনলো তখনই তার উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম যখন গ্রহণ করলেন তখন তার উপরে শুরু হয়ে গেল স্টিমুলার। ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ফিরআউনের তিনি আইন মেনে নিবে না, ফিরআউনকে রব বলে মেনে নিবে না, তখন আসিয়ার বিরুদ্ধে শুরু হয়ে গেল ষড়যন্ত্র। শেষ পর্যন্ত ফিরআউন তিনি বললেন, ওরে আসিয়া, তুমি যদি আমাকে রব বলে না মেনে নাও, তাহলে পরে যতক্ষণ পর্যন্ত মেনে না নিবা আমি ফিরআউন তোমার উপরে জুলুম নির্যাতন আমি চালাবো। বন্ধুরা আমার, আসিয়া ফিরআউনের রাজ দরবার উনি পছন্দ করেনি। না, তোমার একদিকে রাজ দরবার, তোমার রাজ দরবার তোমার আমি বিলিয়ে দিলাম, তোমার রাজ দরবার আমি চাই না। আমি একমাত্র চাই আমার আল্লাহ আমার সাথে যেখানে থাকবে আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমি থাকব। বন্ধুরা আমার, এই দেশটা বলেন তো, আমাদের সমাজে উদাহরণ দিতে গিয়ে আমি বলি, আপনার মহল্লায় কোনো বাড়িতে যদি আপনার আগুন লাগে, ওখান দিয়ে আপনার এক তুলা ব্যবসায়িক আপনার যাচ্ছে, তুলার বস্তা মাথায় করে নিয়ে আগুন নিভানোর জন্য চেষ্টা করেছে, তার তুলাটা আগুনের উপরে নিক্ষেপ করেছে। আগুন নিভবে না জ্বলবে? কি কথা বলেন? আরো একজন আপনার বাড়িতে কেরোসিন নাই কিংবা পেট্রোল মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, দাও দাও করে আগুন জ্বলছে, কোনো প্রকার উপায় নাই, তার মোটরসাইকেলে পেট্রোল ঢেলে নিয়ে আপনারা আগুনে দিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, আগুন নিভবে না আরো জ্বলবে? বন্ধুরা আমার, এমনি ভাবে একটা খড়ি নিয়ে যাচ্ছে, শুকনা খড়ি, রাস্তার পাশ দিয়ে আপনার দেখতে পাচ্ছে আগুন জ্বলেছে, আগুন নিভানোর জন্য তার কাছে কিছু নাই, ওই মাথার উপরে যে খড়ি, ও খড়ির বস্তাটা আগুনে ফেলে দিয়েছে, আগুন নিভবে না, আরো দাউ দাউ করে জ্বলবে। এই কথাটা যদি আমরা বুঝতে পারি, তবে আমরা এতটুকু আমরা কেন অজ্ঞ যে মহান মালিক ওয়ান-নাজমি ইযা হাওয়া, আকাশে আমরা দেখতে পেলেই, আকাশের দিকে আমরা যদি তাকালেই আমরা তারকারাজি আমরা দেখতে পাই। কি কথা বলেন? যদি যে রাত্রিতে তারকা দেখতে পাওয়া যায় না, অন্ধকার রাত্রি, ওই রাত্রির আকাশটা অন্ধকারটা কেমন থাকে? একদম গভীর হয়ে যায়। কি কথা বলেন? যেমন গভীর হয়ে যায়, আমার মালিক তাম পৃথিবীর মানুষের অন্তরটাকে আকাশের মতন আলোকিত করে দেওয়ার জন্য যেমন আকাশে চাঁদ রেখেছে, আকাশে তারকা রেখেছে, এই জমিনে মানব জাতির অন্তরটাকে আলোকিত করার জন্য মহান মালিক আকাশ থেকে হযরতে জিব্রাইলকে পাঠাইয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইয়া কোরআনুল কারীম আমাদের জন্য দিল আলোকময় করার জন্য। আর এই কোরআনকে আমরা ছেড়ে দিলাম, এই কোরআনকে আমরা তাকে রেখে দিলাম, তাহলে পরে আমাদের মতন পুরা কপাল, আমাদের মতন দুর্ভাগা জাতি আর পৃথিবীতে আছে না নাই? কথা বলেন আমার দিনী বন্ধুরা আমার। সুতরাং এই মূল্যবান কোরআনটাকে আমরা একটুকার জন্য আমরা বুঝলাম না, এই কোরআনের পক্ষে আমরা থাকার জন্য আমরা শয়তানি আমরা যুক্তি দিই, শয়তান সবচাইতে বড় যুক্তি দিয়ে চলো। কি কথা বলেন? সুতরাং কোন যুক্তি ছাড়াই কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। এই আওয়াজকে আমরা সামনে রেখে কোরআন থেকে আসি, আমরা কিছু আলোচনা শুনি। বন্ধুরা আমার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা যেদিন থেকে পোস্টার দেখেছেন সেই দিন থেকে আপনারা জানেন যে এখানে একটি কোরআনের আয়োজন। বিয়ে বাড়িতে যেরকম আপনাকে কার্ড দেই, আমি তো এভাবে বলি, বিয়ে বাড়িতে কার্ড দেই, আপনাকে বলে না যে আপনার কোনো উপঢৌকন নিয়ে আসেন, গিফট নিয়ে আসেন, বলে নাকি? কি কথা বলেন? বলে না। তারপরও আপনি
কার্ড দেওয়ার সাথে সাথেই জানছেন যে না, আমাকে বিয়ে বাড়িতে যখন যাওয়া লাগবে তো আমাকে কিছু দেওয়াই লাগবে। এখানে যেই দিন থেকে পোস্টার দেখেছেন সেই দিন থেকে তো আর বলার কিছু নাই, বরং এখানে দিতে পারলে আমার আল্লাহর ফেরেশতার আমরা দোয়া পাবো। আল্লাহু আকবার। তাহলে এই দোয়া থেকে আমরা কেউ মাহরুম হব না ইনশাআল্লাহ। আমরা একটু চলেন যাই এই কোরআন সূরা ইউসুফ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা হুরফুল মুকাত্তাত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। নিঃসন্দেহে আমি এক আরবি কোরআন হিসেবে নাজিল করেছি, আশা করা যায় তোমরা তা অনুধাবন করতে পারবে। নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব তোমাকে কুরাইশরা জিজ্ঞাসা করে ইউসুফ সম্পর্কে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম উত্তম আমি ঘটনা আমি নাজিল করে দিলাম। জোরে বলেন মারহাবা। এই কোরআনটাকে আরবি ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আরবি হলো কোরআনের ভাষা, আরবি হলো বিশ্ব নবীর ভাষা, আরবি হলো জান্নাতি ভাষা। সুতরাং যার কারণেও আমরা তিনটি কারণে আরবিকে আমরা বেশি ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার। ছোট্ট বালক ইউসুফ তার বাবাকে বলল, আব্বা জান আজ রাত্রে আমি স্বপ্ন দেখলাম 11টি তারা আর চন্দ্র সূর্য আমাকে যেন সিজদা করে। বাবা বুঝতে বাকি নাই, সন্তানের প্রশ্নের তিনি তাবিল তিনি বুঝে ফেলেছেন। বাবাও তিনি নবী ছিলেন, তিনি জবাব দিলেন বাবার মতন। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়ুম মুবিন। আল্লাহু আকবার। বাবা সন্তানকে বললাম, প্রিয় বৎস এই স্বপ্নের কথাটা তোমার ভাইদের কাছে বলে দিও না। যদি তোমার ভাইদেরকে বলে দাও তাহলে তোমার বিরুদ্ধে তোমার ভাইরা ফন্দি আঁটবে। বিশ্ব নবীর ওপর যখন নাজিল হয়, কুরাইশরা বিশ্ব নবীর ব্যাপারে ফন্দি এঁটেছিলেন। অ্যাঙ্গিলা আল্লাহ রাব্বুল আলামিন জবাবও দেওয়া হয়ে গেল, কুরাইশদের জবাব দেওয়া হয়ে গেল। ইউসুফ নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইয়াকুব আলাইহিস সালাতু সালাম তিনি জবাব দিয়ে বললেন, না তোমার ভাইদেরকে স্বপ্নের কথা বলা যাবে না, বললেই তোমার ভাইরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও শুরু করবে। কারণ শয়তান হলো সব চাইতে মানুষের প্রকাশ্য শত্রু। আচ্ছা বলেন তো, ইউসুফ কে তার ভাইরা মারতে কেন চেয়েছিল? কোন কারণ?
আল্লাহ রাব্বুল আলামিন কারণ তিনি বললেন إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين الله أكبر মারার কারণ একটাই হলো ইউসুফের ভাইরা এই বলে শয়তান তাদের অন্তরে ওয়াসওয়াসা তৈরি করে দিল। ইউসুফদের ভাইদের অন্তরে বলল কি যে তোমার বাবা ইউসুফকে বেশি ভালোবাসে, যদি তোমরা ইউসুফকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো তবে তোমার বাবা ইউসুফকে বাদ দিয়ে এখন তোমার বাবার সবচাইতে তোমরা আপনজন সন্তান হিসেবে বিবেচিত হয়ে যাবা, সবচাইতে তোমরা ভালোবাসার সন্তান তোমরা হয়ে যাবা। খারাপ উদ্দেশ্যে ইউসুফকে মারেনি, তাহলে উদ্দেশ্য ছিল কি একটা ভালো পিছনে। সুতরাং বন্ধুরা আমার, আজকে পৃথিবীতে যত অঘটন ঘটে তার মূলে হলো হিংসা। শয়তান তার ভাইদের মধ্যে হিংসার বীজ বপন করে দিল। এই যে আমরা তো বড় আছি, আমাদেরকে আমার বাবা কেন ভালোবাসে না, আমার ছোট ভাই ইউসুফকে ভালোবাসে, সুতরাং এই ভালোবাসা তার ভাইরা আর সহ্য করতে পারলো না, যার কারণে বাবাকে ফুসলিয়ে বলল বাবা যান আমাদের ছোট ভাইটাকে আমাদের সঙ্গে পাঠাইয়া দাও, আমরা দাওয়াতকে নিয়ে আসবো। শেষ পর্যন্ত তাকে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হলো। কুয়ার মধ্যে যখন ফেলে দেওয়া হলো, জামাটা খুলে নিয়ে আসা তার বাবাকে বলল আব্বা যান এ আমার ছোট ভাইটাকে বাঘে খেয়ে ফেলেছে। আব্বা যান বুঝতে অসুবিধা হলো না, না তোমরা আমার সন্তানটাকে যদি বাঘে যদি খেয়ে ফেলে, ছাগলে যদি আক্রমণ করে, তাহলে আচ্ছা বলো তো এই জামাটাও তো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জামাটা এত সুন্দর হয়ে চলে আসলো। বন্ধুরা আমার, বড় লম্বা ঘটনা আমি বলার জন্য নয়, এখান থেকে শিক্ষা হলো হিংসা। হিংসার কারণে আজকে আমাদের বাড়িতে দেখেন স্বামী স্ত্রীর মধ্যে আপনার কোনো ভালোবাসা নাই, হিংসার কারণে ভাই ভাই মহব্বত ভালোবাসা নাই, হিংসার কারণে বাপ বেটার সাথে মিল নাই, হিংসার কারণে পাড়া প্রতিবেশীর সাথে মহব্বত নাই, ভালোবাসা নাই, হিংসার কারণে একজন রাজনৈতিক ব্যক্তি আরেকজন রাজনৈতিক ব্যক্তির সাথে কোনো ভালোবাসা নাই, মহব্বত নাই, শুধু একটাই কারণ হলো হিংসা। ওই নেতৃত্ব পেয়ে যাবে, যে কোনো মূল্যই হলো ওকে নেতৃত্বকে থেকে দমানো লাগবে, সুতরাং নেতৃত্বের সবল নেতৃত্ব করতে তো আমাকে নেওয়া লাগবে, মূলেই হলো হিংসা। কি কথা বলেন বন্ধুরা আমার? শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে এই কোরআনুল কারিমে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা জানায়ে দিলেন লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। কেউ যদি পৃথিবীতে একমাত্র সত্য যদি অনুসন্ধান করতে চাই, আল্লাহু আকবার, সত্যকে যদি সত্য বলে যদি জানতে যদি চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বললেন পৃথিবীর মানুষ অবশ্যই তারা সত্যকে সত্য হিসাবে জানতে পারবে যদি ইউসুফ আলাইহিস সালাতু সালাম এবং তার ভাইদের ঘটনা যদি তারা ভালো করে জানে, এখান থেকে সত্যকে সবচেয়ে ভালো করে জানতে পারবে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, শেষ পর্যন্ত বড় লম্বা ঘটনা। ইউসুফ আলাইহিস সালাতু সালামকে আপনার কুয়ার মধ্যে ফেলে দেওয়া হলো, কুয়া থেকে আজিজে মিশর কিনে নিয়ে চলে গেল, রাজ সিংহাসনে লালন পালন করা শুরু করলো। শেষ পর্যন্ত শিশুকাল থেকে শৈশব যৌবনকাল আসলো, যৌবনকালে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু সালামের চেহারায় মুগ্ধ হয়ে গেল, কারণ ইউসুফ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্য দান করেছেন। আখিরি জামানার পয়গম্বর আমার বিশ্ব নবী যেদিন মিরাজে যান, ইউসুফ আলাইহিস সালাতু সালামের সঙ্গে তৃতীয় আসমানে দেখা হলো। আল্লাহ নবী তিনি বললেন
পৃথিবীতে যত সুন্দর দেওয়া হয়েছে, আমার নবী আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, অর্ধেক সৌন্দর্য দান করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, যারা ইউসুফকে দেখি, ইউসুফের বান্ধবীরা ফল কাটতে কাটতে যারা আঙ্গুল কেটে ফেলেছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করলেন, তারা যদি আমার নবীকে যদি তারা আজকে দেখতো, আঙ্গুল কাটতে কাটতে তারা কলেজা পর্যন্ত কেটে ফেলতো, তারা টেরও পেত না। বন্ধুরা আমার, শেষ পর্যন্ত ইউসুফ আর জুলাইখা, আপনার বিবি জুলাইখা যখন আপনার প্রেমাসক্ত হয়ে পড়ল, 12টি দরজা ভেদ করে ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন জুলাইখা তার প্রেমাসক্ত করার জন্য তিনি 12তম ঘরে তিনি অবস্থান করলেন। এবার আল্লাহর নবী ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসাহু মিন দুবুরি ওয়াল ফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। এবার আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম তিনি দৌড় দিলেন, জুলাইখাও দৌড় দিলেন। আচ্ছা বলেন তো, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু সালাম দৌড় দিলেন কেন? কুচরিত্র থেকে বাঁচার জন্য। কথা বলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু সালাম তার চরিত্রকে রক্ষা করার জন্য তিনি দৌড় দিলেন। আরেকজন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বিপদে ফেলার জন্য দৌড় দিলেন। আমাদের সমাজে এখনো 2 শ্রেণীর মানুষ দৌড়ায়। এক শ্রেণীর মানুষেরা অতি ভোজন করে নিয়েছে, জনমের মতন খাবার খেয়েছে, খাবারটাকে হজম করার জন্য রাস্তায় দৌড় দেয়। কি কথা বলে? রাস্তায় সকাল হলেই শুরু হয়ে যায় মর্নিং ওয়াক বলি আমরা। না বেশি খেয়ে নিয়েছে, বেশি খাওয়ার কারণে হজম করার জন্য তারা দৌড়াচ্ছে। আরেক শ্রেণীর মানুষেরা মানুষকে বিপদে ফেলার জন্য দৌড়ায়। আগেকার মানুষেরা 2 শ্রেণীর মানুষেরা দৌড়াতো। এক শ্রেণীর মানুষেরা মানুষকে সাহায্য করার জন্য দৌড়াতো, আরেক শ্রেণীর মানুষেরা আগে দৌড়াতো, মানুষেরা দৌড়াতো কাজ কর্ম অনুসন্ধানের জন্য দৌড়াতো। তাহলে আগেও মানুষেরা 2 শ্রেণীর মানুষেরা দৌড়াতো, কাজ নিজের কর্ম সংস্থানের জন্য যাওয়ার জন্য দৌড়াতো, আর কোন মানুষ বিপদে পড়েছে সাহায্য করার জন্য দৌড়াতো। কি কথা বলেন? 2 শ্রেণীর মানুষ এখনো দৌড়ায়। এক শ্রেণীর মানুষ বেশি খেয়ে ফেলেছে, হজম করার জন্য দৌড়ায়, আরেক শ্রেণীর মানুষেরা মানুষকে বিপদে ফেলার জন্য দৌড়ায়। কি কথা বলেন? বন্ধুরা আমার, জুলাইখা তার বিপদে ফেলার জন্য, আল্লাহর পয়গম্বরকে বিপদে ফেলার জন্য দৌড় দিল। আল্লাহ নবী চরিত্রকে রক্ষা করার জন্য তিনি দৌড় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন সেই জুলেখা যখন দৌড় দিয়ে যখন সব গেট পার হয়ে যখন চলে, সারা একটি শিক্ষণীয় বিষয়। বন্ধুরা আমার, আপনি দৌড় দিবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আপনি দৌড় দিবেন। ইউসুফ আলাইহিস সালাম সব দরজার তালাবদ্ধ ছিল, ইউসুফের কাছে কোনো চাবি ছিল না। তিনি আল্লাহর উপর ভরসা করে তিনি দৌড় দিলেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে, এই কথা বলার সময় যখন তিনি দৌড় দিলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যখন দৌড় দিলেন, তিনি 1 সেকেন্ড আগেও তিনি জানতেন না তার সমস্ত দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজ ওসিলায় খুলে দিবে। তিনি নিজে স্বয়ং কুদরতি ক্ষমতায় সব দরজার গেটগুলো আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছিলেন তার নবীর চরিত্রকে রক্ষা করার জন্য। আল্লাহু আকবার। 1 সেকেন্ড আগেও তিনি জানেন না যে আমার জন্য এই দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। বন্ধুরা আমার, আজও যদি আপনি
আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি দৌড় দেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কে যারা বিপদে ফেলার জন্য যারা আপনার আগুনের গর্ত যারা চুল্লি তৈরি করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি যখন নির্দ্বিধায় যখন তিনি বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলে যখন তিনি আগুনে যখন তিনি ঝাঁপ দিয়েছিলেন, 1 মিনিট আগেও তিনি জানতেন না আগুন আমার জন্য শীতল হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু সালাম তিনি জানতেন না, 1 মিনিট আগেও তিনি জানতেন না লাঠি দিয়ে আমি আঘাত করব, সমুদ্র আমার জন্য রাস্তা হয়ে যাবে। বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম অসংখ্য সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য শিক্ষা রয়েছে। আজও এই বাংলার জমিনে যেমন করে জুলাইখা আল্লাহর পয়গম্বর ইউসুফকে বিপদে ফেলার জন্য ষড়যন্ত্র করেছিল, এই বাংলার জমিনে এই 24শে জুলাইয়ের আগে আমরা দেখলাম কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যিনি 50টি বছর ধরে পৃথিবীর আনাচে কানাচে কোরআনের দাওয়াত দিয়েছিলেন, আর এই মানুষটাকে কাফেরদের শেষ ষড়যন্ত্র অস্ত্র নারীদের কেলেঙ্কারি করে বিশ্ব সেই বরেণ্য মুফাসসিরে কোরআনকে তারা কলঙ্কিত করতে চেয়েছিল। কিন্তু একজন হিন্দুর মাধ্যম দিয়ে, যে হিন্দুটার নাম আপনারা পেপার পত্রিকায় পড়েছেন, সুকরঞ্জন বালি, কি কথা বলেন, সুকরঞ্জন বালি একটা হিন্দু অমুসলিম। এই হিন্দু অমুসলিমকে যখন আপনার সাক্ষী দেওয়ার জন্য আদালতে যখন হাজির করা হলো, তখন তিনি বললেন না আমি এত বড় কোরআনে তাফসীর কারকের বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষী আমি দিতে পারবো না। ওরে মুসলমান, আজকে দেখেন একজন অমুসলিম মিথ্যা সাক্ষী দিল না, কিন্তু আমি এভাবে বলি আমার মাথা আপনার মাথা, আমার মগজ আপনার মগজ গরু ছাগলের মাথার চাইতো আমাদের মাথার মূল্যটা এত কম। কারণ একটা গরুর মাথা কিনতে গেলেও আপনার 5,000 টাকা, 2,000 টাকা, 2,500 টাকার নিচে পাওয়া যায় না। একটা ছাগলের মাথা কিনতে গেলেও আপনার 1,000-এর নিচে পাওয়া যায় না। কিন্তু ভোটের আগের দিন যদি আপনার আছে 1 কাপ চায়ের বিনিময়ে ভোটের আগে রাত্রিতে মুসলমানদের মাথা বিক্রি হয়ে যায়। কি কথা বলে? তাহলে পারে যে একজন কাফের মুশরিক তিনি কোনো মতেই তিনি বিক্রি হলেন না। স্বৈরাচারী শাসকের জেল জুলুমকে উপেক্ষা করে তাকে গুম করে দেওয়া হলো, দাদা বাবুদের দেশে তাকে পাঠিয়ে দেওয়া হলো। যখন এই স্বৈরাচারী 24শে জুলাই যখন অভ্যুত্থান যখন বিপ্লব সাধিত হলো, তিনি দেশে ফিরে আসলেন। তিনি জোর গলায় তিনি সেখানে সাক্ষী দিলেন, হায়রে আমাকে গুম করে দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য। ওরে মুসলমান, এই জীবনে আপনার আমরা 71 স্বাধীনতা দেখিনি, আমরা ইমাম আহমদ বিন হাম্বলকে হত্যা করা আমরা দেখিনি, আমরা মুসা আলাইহিস সালামকে নারীর কলঙ্ক দিয়েছিল আমরা তা দেখিনি, ইউসুফকে নারীর কলঙ্ক দিয়েছিল আমরা তা দেখিনি। আমরা এই দেখলাম আল্লামা সাইদিকে তারা নারীর কলঙ্ক দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে কলঙ্ক থেকে মুক্ত স্বাধীন ঘোষণা করে পবিত্রতম ঘোষণা করে জাতির কাছে উন্মুক্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, ও যুবকেরা, যদি তোমরা এই দেশকে যদি তোমাদের কোরআনের রাজতন্ত্র যদি কায়েম করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত হযরতে ইউসুফ আলাইহিস সালামকে শেষ পর্যন্ত আপনার ওই স্বৈরাচারী জুলাইখা তিনি বললেন বিহালিকা সুআনিল্লাহি ইসজানা ওয়া আযাবুন আলিম। দেখো স্বামী, তুমি দেখো এই যে তুমি গোলাম আমার বাড়িতে রেখে গেছো, আজকে দেখো আমার সাথে কি খারাপ চরিত্র আচরণ করতে যাচ্ছে। তার স্বামী হতভম্ব হয়ে গেল, বলছে কি যে কি বলে। তারপরেও আপনার নারীর ক্ষমতা আমরা দেখলাম, কি না করলো না। সেই আপনার নারীর ক্ষমতা বলল বেআহালিকা সুআন
ইল্লা আইসুজানা, তুমি যদি তাকে জেলখানায় না দাও তাহলে এবার তোমার খবর আছে। বেকায়দা হয়ে গেল স্বামী, শেষ পর্যন্ত তার নারীকে হয় তাকে নারীকে ছাড়তে হবে, না হলে ইউসুফকে জেলখানায় দেওয়া লাগবে। শেষ পর্যন্ত আল্লাহর পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করতে বাধ্য হলো। বন্ধুরা আমার, আজকে শত শত আলেম ওলামা জেলখানায় বন্দী ছিল। সেই স্বৈরাচারী, ওই সেই ফেরাউনি বংশোদ্ভূত নারী স্বৈরাচারীর আমলে অসংখ্য আলেম ওলামা জেলখানায় বন্দী ছিল। বাধ্য ছিল আমরা করার, আমাদের হাত পা সবগুলি বাঁধা ছিল। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই জেলখানা থেকে মুক্ত করলেন রাজপ্রাসাদে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে অর্থ মন্ত্রণার দায়িত্ব দিলেন। পরবর্তীতে গোটা মিশরের প্রেসিডেন্টের দায়িত্ব ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। আল্লাহু আকবার। সুতরাং কেউ যদি ইসলামের দোহাই দিয়ে, আমার যুবক বন্ধুরা, মা এবং বোনের আমার, কেউ যদি আপনার এই দেশ কোরআনের দেশ, এই দেশ ইসলামের দেশ, এই দেশ ওলিয়া উলিয়ার দেশ, এই দেশ হাফেজে কোরআনের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশের মাটিকে যদি কেউ রাজত্ব কায়েম যদি করতে চায়, কেউ যদি কর্তৃত্ব করতে চায়, তাহলে পারে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতন নিরঙ্কুশ ইউসুফ আলাইহিস সালামের চরিত্রবান একজন মানুষ লাগবে। এই দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিন দিয়ে আল্লাহ তাআলা উর্বর ফসলে পরিণত করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি আপনার এই জমিনটাতে যদি আপনার কোন রাজা বাদশাহ, যদি আপনার কোন মন্ত্রী মিনিস্টারেরা যদি আপনার মেয়েদের রান্নাঘর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, প্রাইমারি থেকে শুরু করে সে বঙ্গভবন পর্যন্ত যদি আপনার সে মন্ত্রী মিনিস্টাররা, সেনাবাহিনীরা, পুলিশরা বেরা যদি আপনার এসপি মন্ত্রীরা যদি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি ঈমান আনে এবং আল্লাহকে যদি ভয়ের মতন ভয় যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের বারাকা এবং জমিনের বারাকা ওই জমিনের অধিবাসীদের জন্য আল্লাহ উন্মুক্ত করে দিবেন। জোরে বলেন মারহাবা। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় তিনি এভাবে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহকে মালিক হিসেবে যদি মেনে নাই আর এই মালিকের কথা মতো যদি চলে, ইস্তেকামাত যদি থাকে, তাহলে পারে এই মালিকের কথা মতো চললে তাকে হয়তোবা দেশ ছাড়তে হতে পারে, বাড়িঘর ভিটা বাড়ি ছাড়তে হতে পারে, তাকে জেলখানায় যেতে হতে পারে, তাকে আপনার ফাঁসির মঞ্চে ঝুলতে হতে পারে। যদি তাই হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারপরও তোমরা ইস্তেকামাত থাকো, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তোমাদের দুনিয়াতেও ফেরেশতা তোমাদের বন্ধু, মৃত্যুর পরে কবরখানা যে কবরে আছেন, এই কবরেও ফেরেশতা তোমাদের বন্ধু। ফেরেশতারা এসে বলবেন, আমরা তোমাদের বন্ধু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তারও কারণ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা দিয়েছেন, তোমরা এই জান্নাতে তোমরা যা চাইবে তোমরা তাই তোমাদের জন্য দেওয়া হবে। জোরে বলেন মারহাবা। বন্ধুরা আমার, আল্লাহ পাকের একজন বান্দি
হযরত মারইয়াম আলাইহিস সালাতু সালামকে যখন সেই বাইতুল মাকদাস থেকে যখন তারা অপবাদ দিয়ে যখন তাড়িয়ে দিল, অন্ধকার রাত্রিতে হযরত মারইয়াম তিনি বের হয়ে গেলেন। পেটে সন্তান হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম, রাতের অন্ধকারে তিনি বেরিয়ে পড়লেন। শুকনা খেজুরের গাছে হিলানা দিয়ে তিনি রাত্রি তিনি পার করলেন। হযরত মারইয়াম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বে কারীম, আমি তো অপরাধ করিনি, আমার পেটের সন্তানটা অপরাধ করেনি, তবে এখন তো আমার কাছে পানিও নাই, খাবারও নাই, খেজুরও নাই, পানিও নাই। রব্বে কারীম, আমি কি খাবো, আমার সন্তানটা কি খাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, তুমি যদি গোলামের মতন করে যদি আল্লাহকে যদি ভয় করে ইস্তেকামাত যদি থাকো, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মারইয়াম, তুমি যে শুকনা খেজুরের গাছটাতে হিলানা দিয়েছো, যেই খেজুরের শুকনা খেজুরের গাছটাতে কোনো আপনার পাতা নাই, খেজুর নাই, সজীবতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মারইয়াম রে, এই শুকনা খেজুরের গাছটা তুমি ডল দাও, ঝাঁকুনি দাও, দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরত তোমার কুছার মধ্যে তুমি দেখতে পাবা। মারইয়াম যখন খেজুরের গাছটাকে যখন ঝুঁকালেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্ষমতা, তরুতাজা খেজুর হযরতে মারইয়ামের কাপড়ের কুছার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তরুতাজা খেজুরের ব্যবস্থা করে দিলেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে ভয় করা দরকার সেভাবেই করতে হবে। আজকে দেখেন, আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস বললেন, দুইটা পাপ পৃথিবীতে যদি কোনো মানুষ করে তাহলে পারে পৃথিবীতেই তার শাস্তি হবে। পরকালে তো শাস্তি হবেই, কিন্তু পৃথিবীতেই তার শাস্তি। এক নম্বর হলো জুলুম। কেউ যদি জুলুম করে, হয় সে বড় ভাই ছোট ভাইয়ের ওপর জুলুম করুক, কিংবা ছোট ভাই বড় ভাইয়ের ওপর জুলুম করুক, কিংবা প্রতিবেশী, কিংবা শাসক গোষ্ঠী, কেউ যদি কোনো মানুষের ওপর যদি খালি জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়াতে শাস্তি না দিয়ে মৃত্যু দিবেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াসাকানতুম ফি মাসাকিনিল্লাযীনা যালামু আনফুসাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিন তোমরা সেই জমিনেই তোমরা বসবাস করছো, যেই জমিনে তোমাদের পূর্বপুরুষটি এই জালেমেরা যেই জমিনে বসবাস করেছিল। আজকে বলেন তো, এই জমিনে তো আপনার আওয়ামী লীগ ছিল, এই জমিনে আপনার বিএনপি ছিল, এই জমিনে আপনার শেরশাদ চাচাও ছিল, এই জমিনে ফেরাউন ছিল, এই জমিনে নমরুদ ছিল, এই জমিনে আদ ছিল, এই জমিনে আবু জাহেল্লা ছিল, এই জমিনে আপনার আদ, সামুদ, অন্যান্য লূতের কওমের আদ সম্প্রদায় ছিল। এই জমিনে আজকে আমরাও বসবাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি বারবার আমি তোমাদেরকে বললাম, তোমরা যদি জুলুম করো না, কারণ জুলুম করলে তাদেরকেও আমি দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি। সুতরাং ওই জালেমের পদাঙ্ক যদি অনুসরণ করো, তোমাদেরকেও পৃথিবী থেকে আমি নিশ্চিহ্ন করে দিব। সুতরাং কেউ যদি জুলুম করে, আবার ওই জুলুমের যারা খেয়ে গেছে দেশের টাকা, দেশের সম্পদ, এক একজন 600টা বাড়ি, এক একটা বাড়ি মানুষ মাথা গুজানো ঠাঁই করতে পারে না দেশে, আর দেশের টাকা বিদেশে গিয়ে শত শত বাড়ি। এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শাস্তি না দিয়েই ছেড়ে দিবেন? আবার আপনারা বলেন টুক করে চলে আসবে? আমার দিনী ভাইয়ের, আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, দুইটা পাপের শাস্তি দুনিয়াতেই হবে, পরকালে তো হবে। তার মধ্যে এক নম্বর, কেউ যদি জুলুম করে, আরেকটা হলো আত্মীয়তা সম্পর্ক কেউ যদি
নষ্ট করে। আত্মীয়তা সম্পর্ক নষ্ট করার মধ্যে সাবধান। আপনি আপনার ভাইকে আপনি বঞ্চিত করেছেন, বোনকে ফাঁকি দিয়েছেন, ইয়াতিমকে ফাঁকি দিয়েছেন, অন্য কাউকে ফাঁকি দিয়েছেন, কাউরের আধা বিগত আপনার জমি দখল করে নিয়েছেন। এমনি করে আপনি যদি কাউর উপর জুলুম করে থাকেন, আল্লাহর কসম করে বলি, এলাকাতে আপনি যদি কেউ দেখে থাকে, এলাকাতে যদি এরকম কেউ থাকে, অবশ্যই তাকে দেখবেন তার জীবদ্দশায় তার জিল্লতি অবস্থায় মৃত্যু হবে। লাঞ্ছিত জিল্লতি অবস্থায় তার মৃত্যু হবে। আমার দিনী বন্ধুরা আমার, সুতরাং জুলুম বলতে শুধু খালি পাড়া প্রতিবেশী শাসক গোষ্ঠী নয়, জুলুম বলতে আপনার পিতামাতারও যদি আপনি অবাধ্য হয়ে যান, এটাও জুলুম। এজন্য পিতামাতার অবাধ্যও যদি কেউ হয়, দুনিয়াতেই সে তার শাস্তি ভোগ করেই মরতে হবে। আমার দিনী ভাইয়ের আমার, সুতরাং আসি আজকে যেখানে আমরা এই কোরআন থেকে আমরা শিক্ষা পেলাম, সেই কোরআনের অন্যতম শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন অন্যতম আমাদের মধ্যে যে হিংসা তৈরি করে দেয় শয়তান, হিংসা কোন মত্রেই আমাদের অন্তরে হিংসা রাখা যাবে না। আমাদের চরিত্রকে নষ্ট করা যাবে না। আমরা অহংকার করব না, জুলুম করব না, আত্মীয়তার সম্পর্ক আমরা রক্ষা করব, ছিন্ন করব না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে ওতপ্রোতভাবে আমাদেরকে শামিল থাকতে হবে, জড়িত থাকতে হবে। যদিও আমাদের বয়স এখন পার হয়ে চলে গেছে, তাহলে আমরা কি করব? মাওলানা সাহেব, যেহেতু আমাদের বয়স পার হয়ে গেলেও আমাদের নাতি নাতনিদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করতে হবে। এবং কোরআন যারা চায়, কোরআন দিয়ে যারা দেশ শাসন করে, কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই মানুষগুলোর সাথে আমাদেরকে থাকতে হবে। আমরা থাকতে পারবো তো? ইনশা আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদেরকে মঞ্জুর করো। এবং যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, মালিক তুমি তাদেরকে মাফ করে দাও। মাবুদ, এই গরুস্থানে অসংখ্য মুরব্বে কেরাম, বাবার বাবা, দাদার দাদা, তারা শুয়ে আছে, আমাদের এই পূর্বপুরুষ চলে গেছে। মালিক, সন্তুষ্টির জন্যে এই মাহফিলটা যদি সন্তুষ্টির জন্য করে থাকি, এরই ওসিলায় তাদের কবর আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, এই কোরআনের ওসিলা নেকি অর্জনের একটি কারখানা, আল্লাহু আকবার, এমন একটি কারখানা আপনারা তৈরি করেছেন। তো এখানে আরেকটি মূল্যবান কথা আমি বলতেই বাধ্য হই। এই মূল্যবান একটি কারখানা দেখেন, এই কারখানাগুলো আজকে আমাদের সমাজ কলুষিত হয়ে যাচ্ছে। কারণ আপনাদের কারণেও এবং বক্তাদের কারণেও। এত পবিত্রতম একটি কারখানা, যে বক্তাগুলো কন্টাক্ট ছাড়া আপনার এই পবিত্রতম কারখানায় নিয়ে আসতে পারেন না। আল্লাহর কসম, যদি আপনার এই পবিত্রতম কারখানায় কোনো বক্তাকে, কন্টাক্টধারী বক্তাকে যদি নিয়ে আসেন, তাহলে ওই পবিত্র ময়দান আর পবিত্র থাকে না। কি কথা বলেন? তাহলে পারে আপনার শুধু বক্তা কি এই শুধু খালি দোষ খালি বক্তাদের না, শ্রোতাদেরও, কর্তৃপক্ষেরও, সবার। কারণ আপনি কন্টাক্ট, যখনই আপনার কন্টাক্ট করেছে, আমার বক্তব্য জগতে প্রায় 15-16 বছর অতিবাহিত হতে যাচ্ছে। আল্লাহর কসম, এই কর্তৃপক্ষ অনেক জায়গায় আমার এরকম মাহফিলের ডেট এসেছে। যখন আমি বলি অগ্রিম, যখন পাথেয় পাঠাই, আমি বললাম কি যে আমাকে মাফ করবেন, পাথেয় পাঠানোর জন্য মাফ করবেন। তখন বলে কি, তাহলে কি আপনি বক্তা ভালো না? তাহলে কি আপনি বক্তব্য করেন না? আপনার ইউটিউবে বক্তব্য নেই? আমি যে আপনি তাই ধরে নেন। অসংখ্য মাহফিল আমার হাত দিয়ে, আমি অসংখ্য মাহফিল কেটেছি। আমার দিনী ভাইয়ের, আমার লক্ষ্য উদ্দেশ্য একটা হলো পরকাল। আমাকে বক্তব্য দিয়ে আমাকে খাওয়া লাগবে তা নয়, আমাকে ঈমান রক্ষা করে আল্লাহর দরবার আমাকে যেতে হবে, এটাই আমার সত্য। সুতরাং যারা আপনার কন্টাক্টধারী, আপনারা নিয়ে আসবেন, আপনারাও গুনাহগার হবেন, যারা আসবে ওরাও
পবিত্রতম জায়গাটাকে অপবিত্র বানায়। সুতরাং এখান থেকে যেন আমরা রক্ষা পাই, বক্তা শ্রোতা সবাইকে যেন আল্লাহ রক্ষা করে। যারাই কন্টাক্ট করবে প্রথমত তাদেরকে আমরা বঞ্চিত করব, সে বক্তা আমরা নিব না, এলাকাতেও আমরা শুনতেও যাব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা উজিরা চাই তারা তো দুনিয়াতে পেয়ে গেল, দুনিয়ার জন্য এসে তারা হেদায়েতের উপরে নাই। আর যারা উজিরা চাই না, দুনিয়াতে চাই না, ইন্নাকা লা তাহদি, আল্লাহ তাআলা বলছেন যে তাদের তোমরা অনুকরণ করো, যারা তোমাদের কোনো উজিরা চাই না, তারা হেদায়েতের উপরে আছে। আমার দিনী ভাইয়ের আমার, কয় টাকা দিয়ে বক্তাকে কিনা যায়? সুতরাং ইমানদারদেরকে কিনা যাবে না 1 টাকা দিয়ে। যেমন সুরঞ্জন বালিকে হিন্দু মানুষ হয়ে যাওয়ার পরেও তাকে কিনতে পারেনি, আমার মতন মুসলমানকে টাকা দিয়ে কিনবে কেন? টাকার বিনিময়ে আমরা কেন বিক্রি হব? আমার দিনী ভাইয়ের আমার, সুতরাং এই সংক্ষিপ্ত কয়েকটি মূল্যবান কথা বলে আমার আপনার নাজাতের ওসিলা যেন হয়ে যায়, আমরা নাজাত নিয়ে এই কারখানাগুলোকে যেন আমরা আরো উজ্জীবিত করতে পারি, পবিত্র রাখতে পারি, পবিত্রতম কারখানাগুলো আমরা নেকি লুটে নিতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন সুম্মা আমিন।